তো হাই বন্ধুরা, আবার আগের দিন যে ভিডিও দিয়েছি তার এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, মানে পার্ট টু। সেটা আজকে আমি এখন এখন বাজে হচ্ছে 5:30 সন্ধে। সেটা আমি এখন রেকর্ড করছি। তো হচ্ছে আগের দিন তো তোমরা যারা যারা জুড়েছিলে বা যারা দেখেছো, আর যারা দেখোনি তো তারা দেখে আসবে আগের ভিডিওটা। তো তোমাদের কাছে অনেক কিছু কথাই শেয়ার করেছিলাম। তো আজকে যে কথাটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে সম্পূর্ণটা মামা বলবে নিজের মুখে, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর তো তোমাদের জানো একটা কথা, সাপোর্ট তো করতেই হবে, কারণ এখন প্রথম ভিডিও করছি। তো তো তোমরা হচ্ছে আমাদের পাশে থাকো। তো এবার দেখো মামা কি বলে। সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে করজোড়ে নিবেদন, আমার একটা আবেদন রয়েছে আপনাদের কাছে। আমি আর্থিক সাহায্যের জন্য, আমার চোখ অপারেশনের জন্য আপনাদের কাছে নিবেদন করছি। আমার দুটো চোখই অকেজো হয়ে গেছে, রেটিনা কেটে যে প্রথমেরটা ডান চোখেরটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর বাঁ চোখেরটা এখনও পর্যন্ত বিষম আছে এবং লাইট দেখা যায়, আমি কেউকে দেখতে পাই না। তার কারণে আমি আপনাদের কাছে এসেছি। আমার কাছে আর্থিক ক্ষমতা নেই আর্থিক সাহায্যের জন্য, আর আমি অপারেশন করার জন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, আমাকে কিছু আর্থিক সাহায্য করুন আমার এই চোখের জন্য। আমি চোখটা নিয়ে খুব একদম পুরো ভেঙে পড়েছি, চোখে কিছু দেখা যাচ্ছে না, কিছু করতে পারি না, আমার কোনো সংশোধন নেই, আর আমার নিজস্ব আর্থিক কোনো আয় নেই। আমি একজন হকার ছিলাম, তারপরে হকার থেকে থাকার পরে আমার রেটিনা ফেটে যাওয়ার পরে আমি দিল্লিতে যে সব আই হাসপাতালে অপারেশন করি চোখের। এরপরে আবার 1-1.5 বছর আমি আবার হকারি করি। তখন আমার দ্বিতীয় অপারেশনের সময় যাওয়ার পরে আমার এই রেটিনাটা বসে যায়, নার্ভস বসে গেছে, তার জন্য আমার এই বিষমটা চলে গেছে। আমার শুধু চোখের সামনে সব কিছু হোয়াইট, আর কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন পরিস্থিতি কী। সেই পরিস্থিতির কারণে আপনাদের কাছে নিবেদন করছি, আমাকে কিছু আর্থিক সাহায্য করে আমার অপারেশনের ইসের জন্য সাহায্য করুন আপনাদের কাছে, অথবা নয়তো আমাকে এরকম অন্ধ জীবন যাপন করতে হবে। আমি চাই না যে আপনারাও আমাকে একটুখানি হেল্প করে আমার অন্ধ জীবন থেকে আমাকে আলোর জীবনে নিয়ে আসুন। আপনাদের কাছে করজোড়ে আমার একটি আবেদন, তাই বলছি এই ছোট্ট ভাইটার দিকে দেখে আপনারা একটু আমাকে হেল্প করবেন। যত আমার ভাই বন্ধুরা আছেন আপনারা এটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে আপনারা একটুখানি সেটা দিকে একটুখানি নজর দেবেন। আর বলছি, দেখুন আমার যা পরিস্থিতি, আমি নিজেকে নিজে চলতে পারি না, তার জন্যই আপনাদের কাছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে বলা। কেন মানুষের দ্বারে দ্বারে আমার যাওয়ার মতন, আমি নিজে চলার মতন আমার কোনো রকমই কোনো ক্ষমতাই নেই। যেহেতু আমি দু চোখে এখন ব্ল্যাঙ্কের মতন চলে এসছে, বা চোখটা এখনও লাইট আছে, সেটা ডাক্তাররা বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক মাথা টাকা। আমি যার জন্য দিল্লি এইমসে 6 মাস ধরে আমি চিকিৎসাধীন ছিলাম। ওনারা মাসের পর মাস ডেট দিয়ে যাচ্ছে, এখন টানা সেই আমাকে আরও বিষে দিয়েছে। আমার কাছে ওষুধ দেখুন 3,000 টাকা প্রতি মাসে ওষুধ দিই এই চোখটাকে ঠিক রাখার জন্য। শুধু একটুখানি দেখতে পাবো, নিজের মতো নিজে চলতে পাবো, নিজে একটুখানি কিছু করে বস্তু বিক্রি করে যাই, নিজের জীবনযাপন চালাতে পারবো। আমি একাই দেখুন, আমার এই একটা ইংলিশ ওষুধের দাম, ডপের দাম নাই করেও 800-700 টাকা করে একটা ডপের দাম। এই 4টে ডব আমার রেগুলার চলে, আমার তারও কেনার মতন ক্ষমতা নেই। আমি এখন আমার এই বাড়ি, ভাগনা বাড়ি, এই বাড়ি থেকে যাই। আমার নিজস্ব আপন বলতে নিজের কোনো পরিবার নেই, তাই আপনাদের কাছে একটু আর্থিক সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি। আপনারা আমাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাকে একটুখানি সাহায্য করুন। চোখ মানুষের অমূল্য সম্পদ, প্রতিটা দর্শককে জানে, প্রতিটা ভাই বোনদের জানাই, চোখের নিয়ে কেউ অবহেলা করবেন না। আজ অবহেলার জন্য আমার এই কন্ডিশন। আমি কোনো ডাক্তারকে, কেউকে দায় দিই না, নিজেকে দায় দিই নিজের অবহেলার জন্য। নিজের আর্থিক অবস্থা আমার নেই সেরকম, তার জন্য আমার চোখ আরও বেশি হয়েছে। আজ তাই সবার কাছে বলি যে সবাই চোখের জন্য সবাই একটুখানি নজর দেবেন। কেউ চোখে কিছু হলে ডাক্তার দেখাবেন, ভালো সাজেশন নেবেন, ভালো জায়গায় যাবেন। আমাদের রাজ্য বলো কেন, পুরো
সরকারি সিস্টেমে এমন একটা জিনিস আছে, আপনারা সরকারি জায়গায় যেয়ে দেখবেন। আমি ভুগেছি দিল্লির মতন জায়গাতে, আমাদের কলকাতাতে আমি অনেক জায়গায় ঘুরেছি। আজকে 2022 থেকে নিয়ে আমি চোখ নিয়ে প্রচণ্ড ঘুরেছি, যার জন্য 2020-তে যখন ব্ল্যাঙ্ক হয়ে গেল আমার এই চোখ, তখন আমি খুব কেঁদেছি। আজও আমার চোখ দিয়ে কাঁদা আসে। কিন্তু তাই সবার কাছে বলি, এই চোখ নিয়ে কেউ অবহেলা করবেন না। যেই হোক, বয়স্ক হোক, ইয়ং হোক, সবাই হোক, সবার চোখের সমস্যা থাকতেই পারে, কিন্তু তারা চোখকে একটুখানি ধ্যান দেবেন। নয়তো আমার মতন এরকম কেউ আর যেন না হয় আমাদের এই পৃথিবীতে আলো না থাকলে তার জীবনে কিচ্ছু নেই, চলতে না পারলে। আর যারা এরকম আমাদের মতন বয়সে এসে চোখ যদি কিছু হয়ে যায়, তাদের যে কী সমস্যা, কী যে হয়, সে একমাত্র আমি এখন বুঝতে পারছি। যাদের হয়েছে তারা আমি জানি, যারা জন্মগত ব্ল্যাঙ্কলেস তারাও কষ্ট করে, কিন্তু যাদের চোখ থেকে তারপর আসতে এরকম চোখের অবস্থা এরকম কন্ডিশনে যায়, তাদের যে কী যে কষ্ট হয়, কী যে একটা মনের ইসে হয়, সেটা যার হয় সেই জানে। তাই মানসিক দিক দিয়ে আমি খুবভাবে ভেঙে পড়েছি। তাই আপনাদের কাছে আমি এই আবেদনটা জানাচ্ছি, আমাকে আপনারা একটু হেল্প করুন। যে যেরকম পারবেন আর্থিক সাহায্য করে আমার এই অপারেশনটা করার জন্য আপনারা এসে করুন। আমি যেই হাসপাতাল থেকে অপারেশন করছি সেই হাসপাতালটা দিল্লির সব আই হাসপাতাল, পুরনো দিল্লির মধ্যে পড়ে। সেখানে ওরা 4,60,000 টাকা অ্যামাউন্ট দিয়েছে আমাকে 2 মাসের প্রসেসের জন্য। হ্যাঁ, তাই আমার কাছে তো অত অর্থ নেই। আমি যতদিন কাজ করছি 2 বছর ধরে কাজের থেকে বসা। আর তারপরে অনেকেই আমাকে দেখেছেন শিয়ালদা ডিভিশনে, আমি বাদাম খাজা বেচতাম, তখনও আমার চোখের পাওয়ার যাচ্ছিল, কিন্তু কি করব, আমার তো পেট তো চালাতে হবে। তাই আমি ওইভাবে করে যা অর্থ ছিল সেই নিয়ে দেখিয়েছি। আমাকে নিজের আত্মীয়স্বজন সবাই কত কে করতে পারে আজকালকার বাজারে, এটা তো সবাই জানেন, আর্থিক অবস্থা সবাই নিয়ে। তাই আপনাদের কাছে আমি দ্বারস্থ হয়েছি, একটু আমার দিকে দেখবেন। আপনাদের কাছে নিবেদন করছি, একটু আমাকে আপনারা এই চোখ অপারেশনের জন্য একটুখানি সাহায্য করুন। যে যেরকম পারবেন, যেটুকুনি পারবেন একটু অর্থ সাহায্য করবেন, যাতে যেন এই ভাইটা যেন একটুখানি পুনরায় চোখটা দেখতে পায়। আমাকে ডাক্তার বলেছে, তুমি এই ডব দাও, তোমার আর্থিকটা তুমি অর্থ ব্যবস্থা করে নিয়ে আসো। কেননা বেসরকারি হাসপাতালে অর্থ ছাড়া কিছুই নেই, সেটা সবাই জানেন। আজকালকার বাজারে কি চিকিৎসার কি হারে মানুষের খরচা হয়। তারপরে সেই দিল্লির মতন জায়গাতে আমি হায়দ্রাবাদ শঙ্কর নেত্রালয় দেখেছি, তারাও সেরকম পরিমাণে বাজেট দিয়েছে। কিন্তু যেহেতু আমি 2বার অপারেশন ওখানে হয়েছি, সেই জন্য আমি ওখানকার সেটা নিয়েছি। কেন, ওখানে আমাকে এদের থেকে ওরা কিছুটা কম বলেছে। তাই আমার কাছে এখন কোনো ইসে নেই, সংশোধন নেই। তাই জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি, তাই আমাকে একটু হেল্প করুন আপনারা। নমস্কার। পরে আপনার ইসেতে পেয়ে, আর আপনারা যত পারবেন এটাকে শেয়ার করুন, আপনাদের বন্ধুবান্ধবকে বলুন, রিকোয়েস্ট করুন আমার হয়ে। হ্যাঁ, ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুক। আর আপনারা ঈশ্বরের কাছে বলুন যেন আমার চোখটা যেন ভালো হয়ে যায় আপনাদের কৃপায়। আপনারা একটুখানি আমাকে একটুখানি এই চোখের জন্য একটুখানি হেল্প করুন আপনারা। যে যতটা শুনলে সেটা তো পুরোটাই মামা নিজের মুখে বললো। এবার আমি আর কি বলবো, এরপরে তো তোমাদেরকে আরও অনেক কিছু ডিটেলস আমি বলেইছিলাম, তো তোমরা যতটাই যা জানো। তারপরেও আমি তোমাদেরকে বললাম, যে আর্থিকভাবে না পারবে সে হচ্ছে ভিডিওটাকে শেয়ার করো, যার কাছে পারবে, বন্ধু যে যেখানে পারো সেখান থেকে শেয়ার করার চেষ্টা করো। কারণ তোমরা যে ভিডিওটা শেয়ার করলেও যদি সেখান থেকেও কিছু হয়, তো সেখান থেকেও তোমাদের মাধ্যমে কিছু একটা আসতে পারে। আর যারা বড় ইনফ্লুয়েন্সার আছো, যারা এরকম দেখছো, এর আগেও এরকম অনেক চিকিৎসা বেরিয়েছে, অনেকে অনেক কিছু ফ্রড করেছে। সেই কারণে আমি বলছি এটা কোনো ফ্রড নয়, তোমরা এটুক তো বুঝতেই পারো। কারণ ফ্রড আর আনফ্রডের মধ্যে অনেক কিছু তফাৎ থাকে। এবার তার থেকেও বড় কথা আমি কি না বলছি এর মাঝেও, সেটা হচ্ছে এর আগেও এরকম অনেক কিছু দেখেছি। আমি কারোর নাম বলতে চাই না, তার কারণ অনেক রকম ব্যাপার হয়ে যাবে সেটা। কিন্তু যারা দেখছো বা যারা চেনো বা তোমাদের আশেপাশে কেউ না কেউ তো ইউটিউবিং করে, যারা বড় ইনফ্লুয়েন্সার আছে, তাদের কাছে তো আমরা শর্ট করে বললে তো সেটা করবে না। কিন্তু যারা একটু হেল্প করতে পারবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, এখানে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব একদম সম্পূর্ণ দামে। চাইলে পুরো আমার এখানে এসে তোমরা দেখতেও পারো। এর থেকে আর বড় কি বলবো, আমি তো বেশি কিছু জানিও না, তার মধ্যে যতটাই জানি আমি যতটা করার চেষ্টা করব। তোমরা পারলে পাশে থেকো, ব্যাস এটুকুই চাই। আর মামার চোখ অপারেশনটা হয়ে গেলে তো তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার পরের ভিডিওতে কোনো কথা হবে, তো তোমরা ততক্ষণ রেসপন্স তোমাদের জানিও।